মেয়ের পছন্দের ডিম বিরিয়ানি আর হাজবেন্ডের পছন্দের শুক্তো, এছাড়া আজকে সপ্তাহের সমস্ত বাজার ধোয়াধুয়ি এই রয়েছে আজকের ব্লগে। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটি ভালো লাগবে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বেজে গেছে এই 8টার মতো হবে। জেনারেলি এত দেরি থেকে আমি কাজকর্ম খুব কমই করি, তোমরা জানোই। আমি 5টা সোয়া 5টার মধ্যে রান্নাঘরের কাজকর্ম শুরু করি। যেহেতু আজকে রোববার 5টার সময় উঠেছিলাম জানো তো, কিন্তু একটু মানে লেথার্জি করেই শুয়ে রইলাম। তারপরে উঠে নীলাদ্রিকে বললাম যে তোমার সমস্ত ফ্রেশ ট্রেশ তুমি যখন হয়ে যাবে তখন আমাকে ডাক দেবে। তো আমাকে প্রায় 6:45টার মতো যখন বাজে তখন ডাক দিয়েছে। তারপর উঠে চা করলাম, চা করে ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর আবার একটু নিজে একটুখানি শুয়ে রইলাম, মোবাইলটা দেখলাম। ভাতটা 1 ফুট হলো, নামালাম আস্তে ধীরে। তারপরে এখন এসছি এই যা সমস্ত কাজকর্ম করতে। না হয় এখন যদি না করি তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। অনেকগুলো বাসন ছিল, সেই বাসনগুলোকে ধুয়ে নিলাম, আর পুরনো যে বাসনগুলো ছিল সেইগুলোকে সেলফে রেখে দিলাম। এই যে কাচের বাটি আর এই প্লেটগুলো আছে, এটা এই প্লাস্টিকের সেলফটাই রাখি। আর মাইক্রো ওভেনের যে বোলগুলো ইউজ করি, যে দুটো বোলে আমি নামিয়েছি আর নামাইনি, সেই এই দুটো বোল মানে কাজ হয়ে গেলে আমি মাইক্রো ওভেনের মধ্যেই ঢুকিয়ে রাখি। বাইরে রাখলে যদি পড়ে ভেঙে যায়, তা সেই জন্য আমি এখানে সেফ সাইডে রাখি। আজকে মনে পড়ে গেল, আমি যখন প্রথম এই মাইক্রো ওভেনটা কিনেছি তখন তো একতলায় ছিলাম। তো আমার মেয়ের এক বান্ধবীর বোন এসেছিল, তো ছোট, তো এসে মাইক্রোওভেনটা দেখে মাইক্রোওভেনটা খুলে ওই মানে বোলগুলো নিতে গেছে, নিয়ে হাত থেকে একদম মাটিতে। আর আমি ভাবছি গেল বোধহয়। আমার যেন মনটা এত খারাপ হয়ে যাচ্ছিল। ভাগ্যিস মানে মাইক্রোওভেনের যে বোলটা রয়েছে নিচে পাপোশ ছিল, পাপোশের মধ্যে পড়েছিল, নইলে হয়তো ভেঙেই যেত। খুব মন খারাপ হতো। তো আমি ভীষণ এটাকে একেবারে যত্ন করে করে ইউজ করি। হ্যাঁ, আমার হাতেও ভাঙতে পারে, সেটা কোনো কথা নেই, কিন্তু তখন সদ্য একদম নতুন কিনেছি, তো মানে 1 মাসও হয়নি, তো মনটা একটু বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো বোলগুলোকে বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে না ঠিকঠাক আছে কিনা। যাই হোক, এখন নীলাদ্রি বাজার থেকে চলে এসেছে, তো ওকে খাবারও দিয়ে দিয়েছি। আর ও খাচ্ছে এখন বসে টেবিলে। আর আমি আমাদের জন্য, আমার আর মেয়ের জন্য এই চানা মশলা করব আজকে। এমনি তো রবিবার এরকম চানা আর লুচি তো করাই হয়, তো চানা মশলা আর লুচি এটাই করব। তো মেয়েকে জিজ্ঞাসা করলাম কটা লুচি খাবে, 4টে বললো, কিন্তু একদম ছোট ছোট গুলি করেছি আজকে। মানে জেনারেলি আমি লুচির সাইজটা একটুখানি বড় করি, মানে রুটির মতো অত বড় গোলা করি না, একটু ছোট। কিন্তু আমার লুচিগুলো একটু বেশ ভারী হয়, তো আজকে একেবারেই না ছোট ছোট করলাম। তাতে দেখলাম ও এরকম করাই ভালো, জানো তো। মানে ওর যেরকম 4টে আমি গোলা করি সেটা খেয়ে না কিরকম আইঢাই করে। তো আজকে যে লেচিগুলো করেছি সেগুলো ছোট ছোট করে করেছি, তো আজকে না আর কোনো অসুবিধে হয়নি। আর এই যে চানা হয়ে গেল, তোমাদের সাথে কথা বলতে বলতে 3টে বাটিতে একদম একবারেই বেড়ে দিলাম। নীলাদ্রির জন্য একটা রাখলাম, ওটা বিকেলবেলা খাবে, আর এখন আমাদের দুজনের জন্য। আর এখন লুচি বেড়ে ফেলছি, আর এবার খেয়ে নেব দুজনে, মানে আমি আর মেয়ে দুজনেই খেয়ে নেব। আর মাকে এখন একটু ফোন করব, মা তো অস্থির হয়ে গেছে যে ফোন কেন করিনি, ফোন করিনি। আমি যত বলছি রবিবার একটু দেরি হয় আমার। তো আসলে যেটা তোমাদের সঙ্গে সেদিনকাও বললাম, আমাদেরও হয়তো বয়স হলে এরকম হবে। ছেলেমেয়েরা যখন বাইরে থাকবে বা কাজে থাকবে, আমরা তখন কাজ করা, অনেক কাজের ইয়ে জিনিস কমে যাবে, তো অনেক কাজ করার আহ, সময় অনেক কমে যাবে, তখন আমরা একটু ছেলে মেয়েদের সাথে কথা বলার জন্য বসে থাকবো। সেটাই হয় আর কি। আর এখন আমি মেয়ের সঙ্গে কথা বলছি। কি কথা বলছি বলো তো? ওই সেদিনকে আমি দেখছিলাম, মানে মেদিনীপুর সাইডে যারা থাকে তারা মুড়ি খেতে খুব ভালোবাসে। মানে ওরা সকালবেলায়ও টিফিনে মুড়ি তরকারি, মানে আর সন্ধেবেলায়ও মুড়ি তরকারি, এগুলো খেতে ভালোবাসে আর কি। তো আমরা এই দিকের, মানে আমি তো বাপের বাড়ি থাকতে কোনোদিন মুড়ি আর তরকারি যে দিয়ে খাওয়া যায় সেটাই জানতাম না। শ্বশুরবাড়ি এসে দিকে দেখে শিখেছি। খেতে ভালো লাগে, তবে আমার টিফিন বেলায় মুড়ি তরকারি খেতে অতটা ভালো লাগে না, মানে সকালের টিফিনে। হ্যাঁ, বিকেলবেলা যদি মুড়ি তরকারি হয় তাহলে বেশ ভালো লাগে। তো আমার মেয়েও বলছে হ্যাঁ, আমার সকালবেলা মুড়ি তরকারি খেতে ভালো লাগে না একদম।
বিকেলে হলে ঠিক আছে। তাও মেয়ে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খুব ভালো তরকারি না হলে খাবে না। আর আজকে বললাম না তোমাদের, প্রথমেই তো বললাম যে আজকে বরের পছন্দের শুক্তো করব। শুক্তোটা মানে মশলা নিয়ে এসছি শুক্তোর, জানো তো। রাঁধুনি টাধুনি না সব সময় রাখি না, আসলে খুব বেশি তো শুক্তো হয় না, সেই জন্য রাঁধুনি এনে রাখবো, তারপর দেখবো নষ্ট হবে, সেই জন্য সেদিনকার বাইরে গিয়েছিলাম, শুক্তোর মশলা যেটা পাওয়া যায় সেটাই নিয়ে এসেছি। ওটা না বেশ ভালো। তোমরা কে কে করেছো জানি না, তবে আমি করে দেখেছি, আমি আগেও করেছি এই মশলাটা দিয়ে, শুক্তোর মশলাটা দিয়ে বেশ ভালো হয়। ওই তেলের মধ্যে প্রথমে আমি বড়িগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। তারপর আজকে একটা ভুল করে ফেলেছি, কি বলো তো, প্রথমে তো আগে উচ্ছেটা ভাজবো, উচ্ছেটা ভাজিনি, তার আগেই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। যদিও অনেকে এখানে রাঁধুনি ফোড়ন দেয়, তবে আমি আমার মাকে দেখেছি যে শুক্তোতে পাঁচ ফোড়ন দিলে সেন্টটা কিন্তু বেশ আসে। তোমরা একবার করে দেখতে পারো, ভালো লাগবে। তো পাঁচফোড়নটা না আমি আগে সোমবার দিয়ে তারপরে উচ্ছেটা ভেজেছি, তার ফলে পাঁচফোড়নটা একটু বেশি পুড়ে গেছে। যাই হোক, যেইটুকুনি পুড়ে গেছে সেইটুকুনি ফেলে দিয়েছি। তারপরে যা সব সবজি আছে সব একসাথে দিয়ে দিয়েছি, কারণ আজকে আবার বিরিয়ানি করতে হবে, একদিকে ভাত হয়েছে আমাদের, এই মাছ করব, আবার এই শুক্তো, আবার বিরিয়ানি, অনেক কিছু করার রয়েছে, বুঝেছো। সেই জন্য আর আলাদা আলাদা করে ভাজা ওইসব করিনি, একবারেই সব দিয়ে মানে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। আর তারপরে এই যে যে মশলাটা আছে, মশলাটা একটুখানি জলে গুলে নিয়েছি, লবণ তো দিয়েইছি, হলুদ কিন্তু দেইনি। আর এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম। এবার এর মধ্যে ওই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে দিলাম। তো এই অবস্থায় নামালেও হয়তো ভালো ছিল, তবে আমি একটু পরে জল দিয়েছি। আর একটু চিনি দিয়ে দিলাম, একটু চিনি না দিলে দেখবে ভালো লাগে না। এবার সমস্ত নাড়াচাড়া করে লাস্ট অল্প একটু জল দিলাম, কারণ না খুব দেখছি ড্রাই হয়ে গেছে। তো একটু জল দিয়ে জাস্ট একটুখানি ফুটতে দেবো, ব্যাস, তারপর নামিয়ে ফেলবো। ভীষণ ভালো হয়েছিল খেতে, জানো। দুধ দিয়েও করিনি আমি, এমনি জাস্ট জল দিয়ে দিলাম, তাতেও টেস্টটা খুব ভালো হয়েছিল। আর লাস্টে দিয়ে দিয়েছি ওই উচ্ছেটা যে ভেজে রেখেছিলাম, সেই উচ্ছেটা লাস্টে দিয়ে দিলাম। খুব ভালো হয়েছে আমার শুক্তো, কিন্তু একদম রেডি। প্রথমে আমি মানে লবণ টবণ কিছুই দেখিনি আজকে, একদম পরে লাস্টে যখন খেতে বসেছি তখন দেখেছি। তবে সব কিছুই একদম পারফেক্ট ছিল। এই দেখো, বোলটার মধ্যে নামিয়ে এবার আমি রেখে দেবো এটা। তো আমার শুক্তো কমপ্লিট। এবার মাছটাও করে করে নিয়েছি অফ ক্যামেরায়, মাছটা তোমাদের দেখালাম না। এখন করছি ডিম বিরিয়ানি। ডিম বিরিয়ানি আমি কোনো দিন করিনি, মানে এমনি তো চিকেন বিরিয়ানি করেছি সব সময়, তার সাথে তো ডিম দিয়েছি, কিন্তু আজকে মেয়ে বললো না ডিম বিরিয়ানি খাবো, কারণ ও চিকেন ভালোবাসে না। আর প্রথমত চিকেন ভালোবাসে না, আর হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি করারই কথা ছিল, কিন্তু আজকে নীলাদ্রির অফিসের যে স্যার আছে তার মার মানে এক্সপায়ার করেছে, ওনার কাজ আছে, সেখানে যেতেই হবে। তো যাবে, একটু দেখা দিয়ে চলে আসবে, সেই জন্য আর চিকেন টিকেন কিনতে পারিনি, কারণ দেরি হয়ে যাবে। যেখান থেকে ও চিকেন কেনে না অনেক লাইন হয় রোববার দিন, সেই জন্য আর দাঁড়ায়নি। তো আমি বললাম ঠিক আছে, ও যখন ডিম বিরিয়ানি খেতে চাইছে ওকে ডিম বিরিয়ানিটাই করে দেবো। তাই অল্প একটু চাল নিয়ে দিয়ে দিলাম, মানে বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম, আর এইখানে সবজিগুলো সব ধুয়ে নেব। আর নীলাদ্রি কিন্তু এর মধ্যে ও বেরিয়ে গেছে, মানে ও বেরোলো 11:30টায়। তো আমি এখন সবজিগুলো জেনারেলি ওই ধোয়। তো আজকে ও বলেছিল তোমাকে ধুতে হবে না, কিন্তু আমি বললাম না আমি ধুয়ে দেবো, কিছু ওকে বলিনি, তো আমি ধুয়ে দিয়েছি। তো আর হ্যাঁ, এই টেবিলটা তো আমার সর্ব কাজে লাগে, সেই জন্য এখানেই রেখে দিলাম, রেখে সবগুলোকে আলাদা করলাম প্রথমে, তারপরে নিয়ে ধুয়ে দিয়েছি। ধুয়ে আবার বাইরে রোদের মধ্যে একটু রেখে দিয়েছি। আর এখানে দেখো ভাত আমার হয়ে গেছে, এইসব কাজ করতে করতে ভাত হয়ে গেছে। আর 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 ভাত যখন হচ্ছে ওর মধ্যে কিন্তু আমি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলো সব দিয়েছিলাম। আর এখানেও দেখো তেলের মধ্যে দারচিনি আর এলাচ দিলাম, দিয়ে আলু সেদ্ধ করে রেখেছিলাম কেটে, তো লবণ হলুদ মাখিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এটার মধ্যেই ডিমটাকে দেখলাম জায়গা তো রয়েইছে, আলুটাও ভাজা মোটামুটি হয়ে গেল, ডিমটাও দিয়ে দিলাম, ডিমটাও এটার মধ্যে ভেজে নিচ্ছি। আর একটা যেহেতু এলাচ দারচিনি দিয়েছি, একটা ফ্লেভার তো আসছেই সুন্দর। তো এটাকে দেখো নিয়ে নিলাম, এখানে প্লেটের মধ্যে তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। তবে এলাচ আর দারচিনিটা না পরে দেওয়াই ভালো, আমি আজকে ফোড়নগুলো সব আগে আগে দিয়ে দিচ্ছি, ভুলে কি একটা ভুল হয়েছে, দুটোই আগে দিলাম, দারচিনি এলাচটা এখানেও পরে দিলে হতো। তো এখন দেখো পেঁয়াজ আদা রসুন এখানে পেস্ট করে নিলাম, পেস্ট করে নিয়ে এখানে তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তবে এখানে তোমরা
আদা আর রসুন শুধু পেস্ট করে নিতে পারো, আর পেঁয়াজের বেরেস্তা করেও ওপরে ছড়িয়ে দিতে পারো। তো আমি শর্টকাট করার জন্য পেঁয়াজ আদা রসুন একসাথেই ভালো করে পেস্ট করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একটু লঙ্কাও কিন্তু এখানের মধ্যে দিয়েছি। তো বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত অয়েলটা রিলিজ হয়। তো দেখো তেল যে খুব বেশি দিয়েছি সেটাও না, খুব মানে একদম হালকাই উপর করছি, কারণ মেয়ের এমনিতেই শরীর অতটা বেশি ভালো ছিল না, তো এখন বেশি রিচ দেওয়া ঠিক হবে না। তো এখন এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি, বা যতটা বেশি কষাবো আর কি টেস্টটা তত ভালো হবে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার ওই যে ভাতটা করে রেখেছিলাম, ভাতটা জলটাও ছাড়িয়ে দিয়েছে, ফ্যানটা গেলে নিয়েছি। আর এবার অল্প অল্প করে ভাত নিয়ে এটার মধ্যে ওই যে মশলাটা করলাম, মশলাটা দিয়ে দিলে মশলাটার ওপর ভাতটা দিলাম। এবার দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, তার ওপরে আবার একটুখানি ভাত দেব, আবার বিরিয়ানি মশলা না দিলেও হতো এরকম করে। এমনি বিরিয়ানি মশলা দিয়ে ভাতের মধ্যে দিয়ে যদি নাড়াচাড়া করে দেওয়া যায় তাতেও একই টেস্ট আসে। আমি এর কি করেছিলাম আর একবার বলো তো, এরকম ভাতের মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে মিঠা আতর দিয়ে সমস্ত একবারে নেড়ে চেড়ে, যেভাবে ভাত ভাজা করে আর কি ওই রকম করে নেড়ে চেড়ে লাস্টে মিঠা আতর দিয়ে তারপর নেড়ে চেড়ে রেখেছি, মানে ঘরোয়া ক্ষেত্রে বলছি। তো সেক্ষেত্রেও একই টেস্ট এসেছে, স্তরে স্তরে দেওয়ার দরকারও হয় না। হ্যাঁ, যখন স্পেশাল কারোর জন্য হয়তো কোর্ট বাড়িতে কেউ আসবে তাদের জন্য করলাম, তখন একটু স্তরে স্তরে দিলে ভালো হয় আর কি। এমনি চটজলদি করতে হলে এমনি জাস্ট এরকম, যেমন আজকে আমার মেয়ের জন্য করছি, শুধু ছোট্ট একটুখানি হবে, তো এরকম জাস্ট নেড়ে দিলে, বিরিয়ানি মশলা দিয়ে নেড়ে দিলেও ভালো টেস্ট হয়। যাই হোক, সমস্ত মশলা দিয়ে নেড়ে তারপর এখন দিয়ে দেব মিঠা আতর। এটাই হচ্ছে আসল, এই গন্ধটা হলেই বিরিয়ানি হয়ে গেল। তো দিয়ে দিলাম। আর আলু আর ডিমটা তো দিয়েইছি, সেটা তো বলা হয়নি। যাই হোক, সে এবার নাড়াচাড়া করে এবার একটুখানি দমে রেখে দেবার, অল্প একটু ঘি দিয়েছি, একদম ঘি না দিলে তো হয় না। তো যেহেতু ওর গ্যাস অ্যাসিডিটির সমস্যা ভীষণ, তো সেই জন্য অল্প একটু, একদম অল্প একটু ঘি দিয়েছি। টেস্ট কিন্তু ভালোই হয়েছে। আর এখানে দেখো আমার বিরিয়ানি একদম রেডি। এখানে বিকেলের জন্য মাছ, এখানে এখনের জন্য মাছ, তারপর এখানে শুক্তো, আর ওখানে ওই চানাটা দেখলে ওটা নীলাদ্রির বিকেলের জন্য, এখানে স্যালাড কেটে নিয়েছি, আর এখানে মেয়ের বিরিয়ানি। তো চলো, এই ছিল আজকের আমার ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর এরকম ব্লগ যদি দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।